অভ্যাস কেমনে হলো? আমি এখন কি করব? আমি আমার বড় আপার বাসায় আসছি। আপা ডেকে পাঠাইছে, আজ সে এ বাড়ি ছেড়ে যাবে, আর সংসার করবে না। ঘটনা হয়েছে কি, দুলাভাইয়ের মোবাইলে দুপুরে মেসেজ আসছে, জানো কি করো? এই নম্বর অফ কেন? মেসেজটা আপা দেখে ফেলেছে। আপা মেসেজ দেখে কান্না করছেন আর বলছেন, এই বয়সে এসে কপাল পড়লো। মানুষটার আগে জানতাম, কিন্তু এইসব বদ অভ্যাস কেমনে হলো? আমি এখন কি করব? কই যাব? ভাইয়ের সংসারে বোঝা হতে হবে। দুলাভাই খুব রাগী হলে চুপ করে আছেন, মাঝে মাঝে শুধু আপাকে ধমক দিচ্ছেন, থামবা তুমি। বেশ, এইটুকু আমি শিওর কোনো গাপলা আছে, কারণ দুলাভাই এই বয়স আর মেজাজ নিয়ে এমন জানু বলা জিএফ পাইলো, আর আমি এখনো সিঙ্গেল। তারপর বিকেলে একটা জরুরি সভা বসছে, যাক এই সুযোগে দুলাভাইরে একটু জ্ঞান দেয়া যাবে। এমনিতে তো তার মেজাজে টেকা যায় না, তার বয়স সবাই অস্থির, তবে এখন মনে হয় বাঘ কিছুটা বিড়াল রূপ ধরেছে। সবার তখন শুরু হলো। দুলাভাইয়ের মোবাইল হেফাজতে নেওয়া হয়েছে। আমার নাইনে পড়ুয়া বাগিনা পলকও সবাই আছে, যদিও আমি মানা করেছিলাম, ছোট মানুষ, ওর এসবের থেকে কাজ নাই। আপা বলছে না, ওরও জানা দরকার আমি কেন সব ছেড়ে যাচ্ছি। আপা এবার একইভাবে কানতে লাগলো, আর দুলাভাইও ধমক দিল, কি পাগলামি করছো, থামো তো। দুলাভাইয়ের বড় বোন হালিমা আপাও আসছে। দুলাভাই ওনাকে কিছুটা ভয় পান। হালিমা আপা তখন বললেন, এই জন্যই বলি ছেলে মানুষ সবসময় দৌড়ের উপর রাখতে হয়। তোর দুলাভাইরে আমি যেমন রাখি, দেখলি তো কি হইলো। আমার ভাই হলে কি, সব পুরুষ খাচ্চরের খাচ্চর। আমি তখন মনে মনে বললাম, এই সুযোগ হাতছাড়া করা যায় না। কলেজ পড়ার সময় প্রেম করা নিয়ে দুলাভাই যে পেদানি দিছিল, আমি সাহস করে বলেই ফেললাম, দুলাভাই এইটা কি কাম করলেন? আমারে বললেই তো পারতেন, কোন না কোন মেয়ের পাল্লায় পড়ছেন। আমারে বললে আপনারে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতাম, দেখে শুনে পছন্দ করে প্রেম করতেন। দুলাভাই তখন আমার দিকে এমন করে তাকালেন যে উনি দৃষ্টিবনে আমার সব দাঁত মনে হয় ফেলে দিবেন। আপা তখন বললেন, থাম বোধের বোধ, তোরে কথা বলতে কে বলেছে? আমার স্বামী, আমি বুঝবো, তোরা শুধু সাক্ষী থাক। ঠিক এই সময় দুলাভাইয়ের মোবাইলে আবারও মেসেজ আসলো। আপা মোবাইল হাতে নিয়ে দেখে আবারও SMS আসছে। আপা তখন জুড়ে পড়ে শোনালো, তুমি কাল সমীর সাথে এক রিক্সায় কই গেছিলা জান? আর তারপর থেকে ওই নম্বরটা অফ কেন? আপা আরো কান্না শুরু করলো, আর বলল, কি সাংঘাতিক, আবার সুমিও আছে, আর দেখলি অন্য সিমও আছে। আমি তখন বললাম, জিও দুলাভাই জিন্দাবাদ। দুলাভাইয়ের রাগে বলগ আসছে, কিন্তু উতলাতে পারছে না। আমার খুব এক্সাইটিং লাগছে। এমন সময় আবারও মেসেজে লেখা ছিল, আমার কথা শুনে যে মেসি কার্ড দিছো, তোমারে খুব মানাইছে। এবার সবাই মুখ চাওয়াচাই করছে। দুলাভাইও হা হয়ে তাকায় আছে, কারণ দুলাভাইয়ের মাথায় কোনো চুলই তো নেই। আজ 8-9 বছর হয়ে গেছে। দুলাভাইয়ের সব চুল জোরে মাথা পুরো স্টেডিয়াম। কিছুক্ষণের মধ্যেই সবার চোখ ঘুরে গেল পলকের দিকে। পলক 2 দিন হলো মেসি কার্ড দিছে। আমার মুখটা ঝুলে গেল। দুলাভাই বিড়াল থেকে হঠাৎ বাঘ হয়ে গেলেন। আপাও এমা রান্নাঘরে কি যেন পুড়ছে বলে উঠে